যখন অসহায় পড়বে, তুমি যদি অসহায়ত্ব ফিল করো, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাও আর তোমার প্রভুর তোমার রবকে বিনয়ের সঙ্গে ডাকো, তাকে সেজদা দাও। বিপদ হয়েছে, মসজিদে চলে যান। শুনতেছেন আপনারা? বিপদ হয়েছে, মসজিদে চলে যান, কাজায়ে হাজাত 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে সেজদা দেন, চোখের পানি ফেলেন। 50,000 বছর শাহজালালের মাজারে গিয়া চান্দা দিয়া পয়সা দিয়া গজাল মাসরে মুড়ি খাওয়া জানা হবে, এক সেজদায় আল্লাহ তাই করে দেবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তিনি মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ কি? খালিক। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তার মাকামে তিনি আছেন। আপনি জিয়ারতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়েন, সিন্নি দেওয়ার দরকার নেই, দোয়া করে আসেন। কিছু পাবেন না, দিতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দোয়া করুন, নিজের জন্যও করুন, কিন্তু ওনার কাছে কিছু চাবেন না। আপনারা কথা বুঝতেছেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আমারে নামাজি বানাও, দিনদার বানাও, আমার ইমানদার বানাও। হযরত শাহজালাল তোমার বান্দা, আমিও তোমার বান্দা। হযরত শাহজালাল যে আমল করে তোমার কুরবাত হাসিল করেছেন, আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে দাও। কতই না ভালো হতো এইরকম দোয়া করলে। এই দোয়াগুলি করেন, একটু চিন্তা করেন। আপনি যাচ্ছেন হযরত খাজা মুঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, যাচ্ছেন বাগদাদে। আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন, খাজা বাবা আমি আসছি, আমার তো ছেলেবেলে নাই, আমার একটা ছেলেবেলে দেন। উনি তো বাংলা জানি, তা আপনার এই কইয়া লাভটা কি? তারপরে উনি ও কবরের মধ্যে আছে, শেখ না আছে, না ঘুমায় আছে, না উনি কোথায় আছে আপনি কি তা জানেন? বলেন জানেন? তো খামাখেটা করে লাভটা কি? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করে লাভটা কি? কোনো লাভ নাই। লাভ হচ্ছে আল্লাহকে সেজদা করুন, মানত করবেন, আল্লাহর নামে মানত করুন। এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। হাতের তৈরি করা এই সমস্ত আসনাম, এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। এক আল্লাহর সামনে মাথা নত করো, একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়। শায়ের খুব সুন্দর করে বলেছেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে, গোলাম কৃতদাস স্লেভ, কোন গোলামের প্রতি যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। কি চিন্তা করেন আপনারা? কি চিন্তা করছেন? গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশা হয়। এক ফোঁটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোঁটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ওয়ারিদওয়ান আল্লাহ পাকের সন্তুষ্টি, এ কথা বোঝানো হয়নি। ওয়ারিদওয়ানুন সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবার, আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি। আল্লাহ পাককে খুশি করুন, আর আল্লাহ পাক খুশি হবেন শিরক থেকে বাঁচতে পড়ে। কলিজার মধ্যে এই কথায় পাথরের মতো শক্ত করে জমায়ে নেন। কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। জিনরা যখন, জিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে যখন কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেছে, তখন তারা পড়েছে, একযোগে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোরআনের কাছে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে কোরআন শরীফ এসেছে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। এই কোরআন যারা মানবে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, মুক্তি পাবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আনুগত্য করে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাকের গ্যারান্টি। কোরআন মেনে চলো, কোরআনের আনুগত্য করো, কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও। সব আছে কোরআন শরীফে, কি নাই? আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন। আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রতিবেশীর হক, স্ত্রীর হক, মা বাপের হক, রাষ্ট্রের হক, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে, কি নাই। পাক পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন। কিন্তু আমাদের কপাল খারাপ, কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না। কি আনতে গেলাম? গরু চুরি হয়ে গেছে, চাল পোড়া দেন। বোর স্বর্ণের অলংকার হারায় গেছে, একটু কালিজিরা পড়ে দেন। হায় রে পোড়া কপালিয়া মুসলমান। ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ৬-৭ মাইল দূরে, যখনই তার পিপাসা হয় সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায়, আর ওখান থেকে 1 গ্লাস পানি 7 মাইল দূরে হাঁটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায়। আবার পিপাসা হয়, আবার পানি আনতে যায়। বেকুব, 1 গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও? দরিয়াকে বলো, তুমি তো বিশাল দরিয়া, তোমার বাড়ির কাছে প্রতিদিন 1 গ্লাস পানি নিতে আমি পারবো না, আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও। দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে? পানির অভাব তার? খাল দিতে পারে না? খাল দিতে পারে, নদী দিতে পারে, সমুদ্র কিনা দিতে পারে, বিশাল পানির ভান্ডার। কোরআন শরীফ বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের কোরআন শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর ছিলেন না, নাউযুবিল্লাহ। তিনি সাহেব ছিলেন না, তিনি কাহেন ছিলেন না, তিনি শায়ের ছিলেন না, কবি নন, জাদুকর নন, গণক নন। তিনি জাদু করে, মেসমেরিজম করে, হিপনোটাইজ করে মানুষকে পথে আনেন না। মানব গোষ্ঠীকে পথে এনেছিলেন যা দিয়ে, সেটা হলো কোরআন শরীফ। সেটার নাম কি? এইটা দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই কোরআন। কাফেররা এটা বুঝেছিল। প্রথমে তো মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে এগুলি পায় টায়, নানা রকমের চিন্তা ভাবনা করেছে, জেনে শিখায় নাকি, কেমনে পায়, বহুত চিন্তা ভাবনা করেছে। আর তারা দেখলো যে কোরআনের কাছে আসলেই মানুষ হেদায়েত হয়। এখন ঠেকানো যায় কেমনে, সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে। এমনকি কোরআন যাতে মানুষে শুনতে না পারে সেজন্য তারা আইনও পাশ করেছিল। কোরআন শুনতে, যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেজন্য যে আইনটা পাশ করলো তারা, ওইটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআনের আলোচনায়, কোরআন শোনায় বাধা নতুন কিছু নয়, আগেও ছিল। কি সিদ্ধান্ত তারা নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাফেরদের সিদ্ধান্তকে কোট করে দিলেন, যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারে
কাফেররা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনো না, কোরআন তাদের জন্য বিপদ, কোরআন শুনো না, কোরআনের কাছে যেও না, কোরআন যেখানে পড়া হয় আলোচনা হয় সেখানে বাধা দাও, সেখানে হই হুল্লোড় করো, চিৎকার দাও, ত্রাস সৃষ্টি করো, যাতে করে কোরআনের কাছে মানুষ না যাইতে পারে। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে কোরআনের কাছের থেকে দূরে সরাইতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। এখন এরা তো নাম জানতো না, পাগল দেখার একটা কিউরিসিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতেছে, আচ্ছা ঠিক আছে পাগলটা কেমন দেখি। বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে, কাছে যাবা না, শুনবা না। সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে, নেতা বলেছে শুনতে নিষেধ করেছে, শুনবো না। কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে। যখন কাছে তারা গেছে, সুবহানাল্লাহ, চেহারা দেখে পাগল হয়ে গেছে। পাগল কি এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে? নিশ্চয় পাগল নন। আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে, মাথার চুলগুলো এলোমেলো থাকে, মোষ একটা একদিকে, দাঁড়িয়ে আর একটা আরেকদিকে, জামা কাপড়ে কোনো পাত্তা থাকে না, কত সুন্দর চেহারা। নিশ্চয় পাগল নন। কি বলে শুনি না, কান থেকে আঙ্গুল বের করেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, নবীজির তেলাওয়াত এদের কর্ণকুহর থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল। আর কাফেরেরা বাইরের থেকে যারা এসেছিল তারা তাদের নিজেদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের বাধা যত দিতে চাইল, কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো। এটা বাধা দিয়ে বন্ধ করা যায় না, কারণ জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের। এ কোরআন কার? আল্লাহ পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে, কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দ্বীনকে নির্বাপিত করে দেবে, মিটায় দেবে দুনিয়া থেকে। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে, আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক, ওদের হেদিলা রুশদি ফামান্না বিহি। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আর এই কোরআন হচ্ছে এমন, যেই শোনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে। এই কোরআনে কারীম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি, আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে। আবার গোটা পৃথিবী মুসলমানদের আনুগত্য স্বীকার করবে, দুনিয়ায় সুখ হবে, শান্তি হবে। কিভাবে হবে সেই কথাগুলি আমি গতকাল আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আন-নাহল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নাহলের প্রথম রুকুর শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম
লাকুম আজমাইন। আর আল্লাহ পাকের উপরে দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলছেন আমার হক, আমার দায়িত্ব সোজা রাস্তা বলে দেওয়া, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেখানে রয়েছে বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই বাঁকা পথে চলবেন না সোজা পথে চলবেন? বলেন কোন পথে চলবেন? সেই সোজা পথ কারা দেখিয়েছেন? আল্লাহ নবীরা দেখিয়েছেন। সেই কথাগুলি গতকাল আমি বলতেছিলাম যে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন পৃথিবীতে বানিয়ে, নবীদেরকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ নবীদের আদর্শ গ্রহণ করে জীবনের চলার পথের দিশা নিয়ে নেয়। এই নবুয়তের মিশন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কল্যাণের জন্য, আমাদের বাঁচার জন্য তার পথকেই ধরতে হবে এবং ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নেতা, এমন এক বিশ্ব নবী আমাদেরকে দান করেছেন যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরি। আর অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আনেক। কিন্তু যেই গভীরতা মাপা যায় না, এত গভীর যে মাপা যায় না, এত চওড়া যা মাপার ফিতা নাই, এটা কি বলা হয় আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র এত বিশাল, আজিম, যা মাপার কোন ফিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন। কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইন দাতা নাই, বিধান দাতা নাই আল্লাহ ছাড়া। এক আল্লাহর গোলামি করো। খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। বলুন হায়াতের মালিক কে? সবাই বলেন মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত। মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে। ছেলে নাই, বিয়ে করেছে, 10-12 বছর বয়স হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে নাই, মেয়ে নাই, খাজা বাবাদের কাছে যায়, মাজারের কাছে যায়, মানত সানত করে, সেখানে নিজের ছেলে কামনা করে, চাকরিতে প্রমোশন কামনা করে, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে। এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝাইছেন। আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি? আমরা মুক্ত হতে পারিনি। আমাদের ভিতরে বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কপালে দাগ পড়ে গেছে, তারপরেও সওয়াবের নিয়ত করে শিরক করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করুন, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই কথা কি মনে থাকবে? বলেন আপনারা, এই কথা কি মনে থাকবে?
আল্লাহ মনে রাখার তৌফিক দিন। আল্লাহর কাছে যেতে চান? আমি জবাব চাচ্ছি, আল্লাহর কাছে যেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলছেন, আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর আমার কাছে এসে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই কাছে আসবা, সিজদা ছাড়া কাছে আসা যাবে না। যত সিজদা দিবে ততই কাছে চলে আসবে। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। সিজদা যখন দিবে চিন্তা করবেন, আল্লাহ পাকের কদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম। কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা সিজদায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা সিজদায়, মাথা উঠাইতে ইচ্ছা করবে না। যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা, আমি আমার আল্লাহ, আমার রব, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম। এটি হচ্ছে সিজদার ধরন। শিরক থেকে বাঁচতে হবে, এটাই নবীদের দাওয়াত ছিল। আল্লাহ পাক বলছেন, সোজা রাস্তা বলে দেওয়ার, ও আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এ হলো সেই সোজা রাস্তা, যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে। নবীজি মক্কা নগরীতে 13টি বছর নবুয়ত পাওয়ার পর 13টি বছর ধরে এই দাওয়াতগুলি দিয়েছিলেন। তাই স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর করেছিল। নবীজি তিনি বলেন নাই, এই মক্কার আমি ক্ষমতাধর হব, আমি মক্কার মালিক হব, সোনা চাই, দানা চাই, টাকা চাই, পয়সা চাই, বলেন নাই। তিনি শুধু এই কথাগুলি বলেছেন, এক আল্লাহর গোলামি করো। এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমান গুলি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন না দেন, এর বিনিময়ে টাকা পয়সা সোনা দানা যা চাই সব দেব। হুজুরের কাছে প্রস্তাব এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক, যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। আমি আসছি তো এই কাজ করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে। কার দিকে? আগুনের দিকে নয়, মূর্তির দিকে নয়, কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয়, চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন। এগুলি ছিল নবীদের দাওয়াত। 13 বছর এই কাজ তিনি করলেন। আমার নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন, কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আর্গুমেন্ট করেন, আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না, কারণ আমি তো এই বিষয়ে জানি না। ঠিক কিনা বলে? একজন ডাক্তারকে তাকে যদি বলা হয় যে হাফিজি মাদ্রাসায় গিয়া আপনি একটু হাফিজি পড়ান, কোরআন শরীফ পড়ান, উনি হাফেজ যদি না হন, পারবেন? সেটা পারবেন না। এই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। এমন একটি বাহিনী তৈরি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লাগলো কত বছর? 13 বছর। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী আমার বিছানায় ঘুমায় থাকো, আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম, আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকবো। সকাল বেলায়
কাফির বিমিনেরা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ান, হাতে এক মুষ্টি বালু নিলেন, বালুগুলি নিক্ষেপ করলেন। কাফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল, চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো। কাফেররা চোখ জ্বলতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কাফেররা দেখলোই না কে কখন বেরিয়ে কোথায় গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদরত। নবীজি বেরিয়ে আসলেন, কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার পাশে থাকব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছেন, আবু বকর বলে দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইকা বলে। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর, এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন, দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি মিসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন। মিসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন। ফজরের রক্ত হয়ে গেল, ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে। কাফেরেরা সকালবেলা এলো, একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছে, বাঁচার আর উপায় নাই। আল্লাহর নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তা শোনায় দিয়েছেন। নবীজি বললেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন। ইয ক্বালা লিসাহিবিহি, তিনি তার বন্ধুকে ডেকে বললেন, হে আমার সাথী, লা তাহজান, ভয় পাইও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কিসের কোরআন? কোরআন, কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব, আখেরি কিতাব। এর থেকে মানব গোষ্ঠীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আছে কোন নিয়ামত? বলেন, এর থেকে বড় নিয়ামত আর আছে? মুসলমানদের শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াবাসীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। সুবহানাল্লাহ। এটা এমন এক কিতাব যার মধ্যে পৃথিবীর মানুষের তৈরি করা একটা অক্ষর নাই। এর মধ্যে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলি কার কথা?
বলেন আমার রবের কথা, বলেন আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহি বিহামদিহি, সবগুলি কথা আল্লাহ পাকে বলেছেন, শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ববাসীদের জন্য বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হেদায়েতের কিতাব।